জনপ্রিয় ইউটিউব চ্যানেল বাংলা ভয়েজে আপনাকে স্বাগতম। বাংলাদেশে কর্নেল ওলির এই মুহূর্তে জীবিত অবস্থায় লিজেন্ড, পলিটিক্যাল লিজেন্ড তিনি। তো তার মতো মানুষ সেখানে দাওয়াত পেলেন যাওয়ার জন্য, এবং তিনি গিয়ে দেখলেন যে তার সেখানে নামই নেই। তো যেহেতু নাম নেই, তিনি ভিতরে গিয়ে কোথায় বসবেন, সামনে বসবেন না পেছনে বসবেন? ফলে তার যে আত্মমর্যাদা বোধ আছে, সম্মান আছে, এবং সেই আত্মমর্যাদা এত বেশি, বিএনপি যখন ক্ষমতায়, তিনি যখন মন্ত্রী, তখন তিনি সেই ক্ষমতা বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তিনি তো যেন তেন বীর নন, তিনি বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে সেখান থেকে প্রায় ৩০-৩৫ জন মন্ত্রী এমপিকে নিয়ে এলডিপি গঠন করলেন। এটা যেন তেন বাংলাদেশে এই ঘটনা কখনো ঘটেনি। তো সেই কর্নেল ওলিকে, যিনি রয়্যাল বেঙ্গল টাইগার হবেন বা আফ্রিকার সিংহ হবেন, তাকে আপনি যদি মনে করেন যে হি ইজ জাস্ট র্যাট অর ক্যাট, তাকে দাওয়াত আমি ডাকলাম আর আসলো, আর নাম রাখলাম না, চেয়ার রাখলাম না, সম্মান দিলাম না, অমনি তিনি এখানে আসবেন, নট লাইক দ্যাট, তিনি সেখান থেকে চলে গেছেন। এটা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপ্লবের জন্য, এই ঐক্যের জন্য একটা বিরাট চপেটাঘাত। এটা কেন হলো? এবং ইউনূস সাহেবের এই অনুষ্ঠানে যে ঘটনাগুলো ঘটেছে পর্দার আড়ালে, যদি এই কর্নেল ওলি সাহেবের মতো সাহস, শক্তি থাকতো, বীরত্ব থাকতো, জামাতের আমির ওখান থেকে চলে আসতেন, বসতেন না ওখানে। ওখানে বিএনপির লোকজনও চলে আসতেন, তারা ওখানে বসতেন না। ভিপি নূর ওখানে বসতেন না, চলে আসতেন ওখান থেকে। কেন? কারণটা কি? কারণটা হলো, রাজনীতির ময়দানে আপনি একসঙ্গে দুটো জিনিস নিয়ে খেলতে পারেন না। এখানে আপনাকে বুঝতে হবে কার মর্যাদা কোন পর্যায়ে চলে গেছে। এখন জামায়াত ইসলামী থেকে বের হয়ে এবি পার্টি তৈরি হয়েছে, মিস্টার মঞ্জু করেছেন, এবং এদের উভয়ের মধ্যে একটা দাকুমরার সম্পর্ক, অশ্রদ্ধার সম্পর্ক, জামাতের আমিরের সঙ্গে এবি পার্টির মঞ্জুর সাহেবের সঙ্গে। এখন যত কথাই বলেন না কেন, যে অবস্থায় বলেন না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের আমির যেখানে বসা আছে তার পাশে যদি আপনি তার দল থেকে বের হয়ে ভিন্ন একটা দল করেছে তাকে সমান সম্মান দিয়ে বসান, আমি হলে তো সেখানে যেতাম না। কর্নেল ওলি যে দল, সেখান থেকে কি হলো, বিএনপি রাগ হয়ে গেল একবার, এই জাস্ট কর্নেল ওলির দলটি ভাঙার জন্য বিএনপি একটা তৎপরতা শুরু করলো, এবং তৎপরতা শুরু করে সেই আরেকটা এলডিপি করার চেষ্টা করলো। সাদাত হোসেন সেলিম নামক একজন রাজনৈতিক নেতা আছেন, আমার খুব বন্ধু মানুষ। তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। তো তারেক রহমান সাহেব যখন একটা সুযোগ পেলেন যে কর্নেল ওলি আমাকে এক সময় ধোকা দিয়েছে, বিএনপিকে ধোকা দিয়েছে, তাকেও একটা শিক্ষা দেওয়া দরকার, তখন বলতে গেলে বিএনপির আশ্রয়, বিএনপির প্রশ্রয়, একটা বিকল্প নতুন এলডিপি সেখানে তৈরি হয়ে গেল। তো সাদাত হোসেন সেলিম মূলত বিএনপি মাইন্ডেড এলডিপি, এবং তারকে যেহেতু আশ্রয় দিচ্ছে বিএনপি, সেখানে কর্নেল ওলি শত চেষ্টা করার সত্ত্বেও তাকে সেখানে আশ্রয় দেওয়া যাচ্ছে না। তো এখন সাদাত হোসেন সেলিম সাহেবকে আপনি দাওয়াত দিবেন, আবার কর্নেল ওলিকে দাওয়াত দিবেন, এখানে সবাই সে কথা মানতে পারে, কিন্তু কর্নেল ওলি এখানে মানবেন না। একইভাবে আপনি যদি ওখানে বঙ্গবীর কাদের সিদ্দিককে দাওয়াত করতেন, উনি যদি যেতেন, তারপরে ওখানে যদি বদরুদ্দিন উমর সাহেবকে দাওয়াত করতেন, বিশ্বাস করেন তারা যে বক্তব্য দিতেন, কথা বলতেন, অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। অনেকের, তিনি ডাইরেক্ট সরাসরি জামাতকে চ্যালেঞ্জ জানাতেন যে আপনি কেন রাজাকার নন, ৭১ যে আপনি ভুল করেননি, এই কথা বাংলাদেশে বসে আপনার সাহস হয় কি করে? এই কথা ওই ইউনূস সাহেবের সামনে বসে হাতের পাঞ্জাবি উল্টিয়ে তেড়ে যাওয়ার মতো ক্ষমতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর এখনো আছে। আপনি তো, তাকে তো দাওয়াত দেওয়া হয় না, সে তো যাকে বলা হয় আওয়ামী লীগের কেউ নয়, কিন্তু তাকে কেন সেখানে দাওয়াত দেওয়া হয়নি? আবার ধরুন ভিপি নুরু, এখন ভিপি নুরু অনেক কষ্ট করে তিনি একটা দল করেছেন, গণ অধিকার পরিষদ। এখানেও ডিজিএফআই, তারপরে আওয়ামী লীগ,
এমনকি বিএনপি সবাই এই দলটাকে নিয়ে খেলাধুলা করেছে, এই দলটাকে দুইটা ভাগ করে দিয়েছে। এই দুই ভাগের সঙ্গে রেজা কিবরিয়াকে আলাদা করে সেখানে তার সাথে যারা আছে, এর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত, তারপরে শেষে আওয়ামী লীগ জড়িত, বিএনপিও জড়িত। এখন এই দুই দলকেই একসাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকেছেন। আমি হলেতে ওখানে আমি বসতাম না, 1 মিনিটও বসতাম না, কিন্তু বিভিন্ন নুরু সাহেব সেখানে বসেছেন বা প্রতিপক্ষ সেখানে বসেছেন। তো এগুলো আসলে একটা ফটো সেশন হয়েছে, কিন্তু এগুলো ঐক্য হবে না। এখান থেকে কোনো জিনিসই হবে না যদি আপনার যদি ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনার যদি খুব বেশি আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি একটা লং মার্চ করেন। সব এই যারা রাজনৈতিক দল সেদিনে গেছেন তাদের সবাইকে বলেন যে আপনারা লোকজন সহকারে আসেন, আমরা একটু সায়দাবাদ থেকে হেঁটে গাবতলী পর্যন্ত যাব, এবং এই সময়ের মধ্যে এই যারা যারা গেছেন তাদের মধ্যে কলহ বিবাদ, প্রেম ভালোবাসা, রাজনৈতিক ঐক্য এবং ভারত বিরোধী মনোভাব কিভাবে কাজ করে আপনি খালি সায়দাবাদ থেকে এই গাবতলী পর্যন্ত গিয়ে দেখেন। সেখানে চরমোনাই কি বলে, হেফাজত কি বলে, হেফাজতের 2 গ্রুপ কি বলে, তাবলিগ কি বলে, তারপরে ওই একজন শহীদুল আলম সাহেবকে দাওয়াত দিয়েছেন, ছবি তুলেন যিনি, বিখ্যাত ক্যামেরাম্যান, মানবাধিকার কর্মী, তিনি কি বলেন দেখবেন যে গলতটা কোথায় হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আর প্রকৃত পরিবেশ পরিস্থিতি বোঝার তৌফিক দান করুন, আর সত্যিকার অর্থে আলেকজান্ডার, তারপর নেপোলিয়ন বোনাপার্ট কিংবা জুলিয়াস সিজারের মতো বীর মহাবীর আমাদের দেশে দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন।